আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলে এলাম এত রাতে আরও একটি ভিডিও নিয়ে। তো দেখেন, আমার মেয়ে আমাকে বলতেছিল, আম্মু আজকে আমি বিছানা পেরে দিই, তুমি যেহেতু অসুস্থ তাহলে তুমি শুয়ে পড়ো। পরে বললাম যে ওকে, তাহলে বিছানা পারো। তো দেখেন, ও কিন্তু সেম টু সেম আমি যেভাবে বিছানা পারি ও কিন্তু সেম টু সেম ওইভাবেই বিছানা পারতেছে। আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকলে মায়ের আসলে কষ্টটা কিছুটা হলেও কম হয়। তো যাই হোক, মাশাল্লাহ, ও আমাকে দেখে কপি করে সেম টু সেম বিছানা পাড়ার চেষ্টা করতেছে। যদিও ছোট মানুষ, তো কি বলবো, আসলে আমার মেয়েটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাকে অনেক হেল্প করে। এটা আমি নিজেও অনেক কিছুতে প্রমাণ পাই। আর প্রত্যেকটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকলে প্রত্যেকটা মায়েরই সুবিধা। আস্তে আস্তে মেয়েরা দেখে যে মা আসলে কিভাবে কাজ করে, কিভাবে ঘর গোছায়, কিভাবে সবার যত্ন নেয়। ও কিন্তু মানে প্রত্যেকটা মেয়ে কিন্তু সেটা খেয়াল করে এবং মেয়েরা সেরকমই করার চেষ্টা করে মায়ের মতো করে। তো আমার মেয়েও আমাকে অনেক কাজে ফলো করে, কিভাবে আমি কাজ করি, কিভাবে আমি রান্না করি। তো যখন একা একা খেলাধুলা করে ঠিক সেমভাবেই ও কিন্তু ওরকম খেলাধুলা করে এবং ওরকম করে কাজ করার চেষ্টা করে। তো মাঝে মাঝে ও আমাকে বলে যে আম্মু, আমি যখন বড় হব তখন তোমাকে আমি সব কাজ করে দিব, তোমার কোনো কাজ করতে হবে না, আমি ঘর ঝাড়ু দিয়ে দিব, ঘর মুছে দিব, কাপড় ধুয়ে দিব। তো যখন এগুলো বলে তখন ভিতর থেকে কেমন যেন একটা ফিল আসে যে যাক, মেয়ে বড় হচ্ছে এবং মায়ের কষ্টটা বুঝতে শিখেছে, মাকে হেল্প করবে বলছে। তখন আসলে মনটাতে খুবই শান্তি লাগে। তো যাই হোক, তো আমার মেয়ে কিন্তু দেখেন প্রায় বিছানাটা রেডি করা কমপ্লিট। তো ও জানে যে কে কোনটা ব্যবহার করে। আমি যেহেতু অত ভারী জিনিস এখনো নেওয়া শুরু করিনি, তো সেভাবেই বিছানাটা রেডি করে দিচ্ছে। দেখতে থাকেন ও আসলে কিরকম করে বিছানাটা রেডি করতেছে। দোয়া করি, আসলে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। ও কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক হেল্পফুল, বাস্তব কথা। তো যাই হোক, এই তো তার বিছানা পড়া কমপ্লিট। ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে।